আচ্ছা, আমরা বায়ু স্যাভার্টের সূত্রের প্রয়োগের আরেকটা দেখব। সেটা হচ্ছে বৃত্তাকার তড়িৎ প্রবাহী তার কুণ্ডলীর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, এই কারেন্ট ফ্লো হওয়ার ফলে সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র, এর মান এখন আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। আহ তো আর এখানে হচ্ছে এই এর মাঝে আই কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, তাহলে ডিএল হবে যে এটা। আর এটা হচ্ছে রেডিয়াস। বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রে হচ্ছে ডিবি উৎপন্ন হচ্ছে আর কি। তো ডিবির মানটা আমরা এদের বের করতে হবে। ঠিক আছে। আহ তাহলে আমরা বায়োসাভারের সূত্র অনুসারে কি পাই? ডিবি সমান সমান μ0/4 পাই আই রিয়েল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, তাই না? তো আমরা বি কে ইন্টিগ্রেট করলেই, তো ডিবি কে ইন্টিগ্রেট করলে আমরা বি পাই, তাই না? তো এখানে তাহলে আহ ইটা কি, লিমিটটা কি হবে? লিমিটটা হবে এলটা যখন এখানে, অর্থাৎ অন্য একটা রং দিই। এলটা যখন এখান থেকে স্টার্ট হয়েছে, তখন এল ইকুয়াল টু জিরো ছিল। আর পুরোটা যখন ঘুরে আসছে, পুরোটা ঘুরে আসলে এল ইকুয়াল টু 2 পাই কি হচ্ছে, আর হয়েছে আর কি, মানে পরিধি হয়েছে। তাহলে এল, এল এর মানে হচ্ছে তোমার জিরো থেকে স্টার্ট হয়েছে, 2 পাই আর থেকে আসছে। আচ্ছা, আমরা এলটা কেন নিলাম? এলটা নিলাম হচ্ছে আমরা ওই যে ডিবির যে মানটা, ডিবির মানটা কি, 0 to 2 পাই আর ডিবির মান হচ্ছে μ0/4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে দেখো ডিএলটা হচ্ছে ভেরিয়েবল আর সবকিছু আমাদের কনস্ট্যান্ট। আগে যেমন ছিল এই অসীম পরিবাহী এবং সসীম পরিবাহীর ক্ষেত্রে আই, হুম, সাইন থিটা আর স্কোয়ার এগুলো হচ্ছে ভেরিয়েবল ছিল, কিন্তু এখানে এগুলো কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট আমরা একটু দেখি, লক্ষ্য করি। আইটা তো অবশ্যই কনস্ট্যান্ট, তড়িৎ প্রবাহ চেঞ্জ হচ্ছে না। এটা অবশ্যই আমাদের এখানে কনস্ট্যান্ট। এই আর স্কোয়ার, আর স্কোয়ার দেখো সবসময় মান, রেডিয়াস সেম থাকতেছে, বৃত্তের রেডিয়াস সব জায়গাতে সেম থাকতেছে, এই জন্য আর স্কোয়ার কনস্ট্যান্ট। আবার সাইন থিটা, সাইন থিটার মান দেখো আই এবং আর এর, আই এবং ডি এর মধ্যবর্তী মান, সরি, হ্যাঁ, আর এবং ডি এর মধ্যবর্তী কোন কোনটা, এটা সবসময় 90 ডিগ্রি হচ্ছে, দেখছো? সবসময় 90 ডিগ্রি হচ্ছে। এই জন্য সবকিছু আমাদের এটা কনস্ট্যান্ট, শুধুমাত্র ডিএল ছাড়া। এই জন্যই হচ্ছে ভেরিয়েবলটা আমরা কিনেছি 0 থেকে 2 পাই আর। তো আমাদের সব যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে এসে পড়ি, তাহলে আমাদের কিছু করতে সুবিধা হবে। ডিএলটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট না, সাইন, সাইন থিটা হচ্ছে, থিটার মান এখানে সবসময় কি হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 90 আমরা বাইরে নিয়ে এসে পড়ি। আর 0 to 2 পাই আর কি হচ্ছে আমাদের, আহ, শুধু ডিএল আসতেছে। ঠিক আছে, তাইলে এখানে কি আসতেছে আমাদের, μ0 I/4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর মাইনাস 0। তো μ0 I/4 পাই আর স্কোয়ার ইন্টু কি হবে, 2 পাই আর, তো টু টু কাটা, পাই পাই কাটা, আর আর কাটা।
তাহলে এখানে কি 2 আর 4 কাটা থাকলে 2 থাকে। তাহলে বি ইকুয়াল টু কি আসতেছে আমাদের? মিউ নট আই বাই 2 আর। এটাই হচ্ছে তোমার কি চৌম্বক ক্ষেত্রের কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। আর তড়িৎ প্রবাহের ফলে বৃত্তাকার কুণ্ডলীর তড়িৎ প্রবাহের ফলে ওই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সূত্র কিন্তু 3টা পাইছি। একটা হচ্ছে অসীম পরিবাহী ক্ষেত্রে, অসীম পরিবাহী ক্ষেত্রে সূত্রটা কি জানি কি ছিল আমাদের বলো। আমরা 3টা এখন প্রথম সূত্র পাইছি, মানে চৌম্বক ক্ষেত্রে সূত্র 3টা পাইছি। এই চৌম্বক ক্ষেত্র কেন সৃষ্টি হয়েছে? তড়িৎ প্রবাহের ফলে। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে, সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমরা কি পাইছিলাম? অসীম পাইছিলাম। তারপরে পাইছিলাম হচ্ছে আমরা সসীম, অসীম তারের ক্ষেত্রে পাইছিলাম। হ্যাঁ, অসীম লম্বা তার, অসীম সরল লম্বা তার। আরটা পাইছিলাম আমরা সসীম তার, সসীম তার। আর 3 নাম্বার পাইছি হচ্ছে আমরা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র। ঠিক আছে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র কিন্তু এটা আমরা মাত্র পেয়ে গেলাম। এটা কি? মিউ নট আই বাই 2 আর। সসীম তারের ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? বি। আর এটার ক্ষেত্রেও বি আমরা 2টা পাইছি। এটা হচ্ছে আমাদের কি হবে? মিউ নট আই 4 পায়ে কস থিটা আই মাইনাস কস থিটা এফ। ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার মিউ নট আই 2 পাই। এই তিনটা, এই তিনটা দিয়ে, যেহেতু আমরা এই তিনটা বুঝলাম থিওরি, তো এই তিনটা দিয়ে হচ্ছে আমরা এখন ম্যাথ করব। ঠিক আছে। কিছু মজার মজার ম্যাথ আছে, এগুলো আমরা এখন সলভ করব। একটা লম্বা পরিবাহী তার 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। হ্যাঁ, তারটি থেকে 4 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু তোমার বলে নাই হুম। এটা আসলে কত সেন্টিমিটার তার, ঠিক আছে, এ কিন্তু কিছু বলে নাই, কিন্তু বলছে তারটি থেকে 4 সেন্টিমিটার দূরে, মানে এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। তারের দৈর্ঘ্য কিন্তু বলে নাই। তাহলে আমাদের যদি দৈর্ঘ্য বলে হুম। নাই, তাহলে অসীম সূত্রটা আমরা ইউজ করব। অসীমের সূত্রটা জানি কি ছিল? বি ইকুয়াল টু মিউ নট পাই, সরি, মিউ নট আই নিউ নট আই বা নিচে টু হইল পাই এ, 2 পাই এ। তাই না?
তো হ্যাঁ, নিউটনের মাঝারি কি ছিল? 4 পাই 4 পাই × 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। 7। আচ্ছা, আয়ের মান হচ্ছে 10 ছিল। টু হুম। পাই ইন্টু এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। সেন্টিমিটার মিটার নিলাম আমরা। হুম। তো এটা করলে তাহলে কি মান আসে? 4 4 কাটা যাচ্ছে, এখানে টেন ইনভার্স 5, টেন ইনভার্স 3, 2 পাই করলে দেওয়া লাগবো। ক্যালকুলেটার দিয়ে তো 2 মিনিট করতেছি। দেরি হলে ভাই কল ঢুকাই দিবেন তাহলে সকালে আমার। 5 × 10⁻⁵ টেসলা এটা আসতেছে। আচ্ছা, তো যদি বলে দেয় তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয় করো, তাহলে দিকটা কি হবে? আহ যেহেতু ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো, তাহলে এখানে এই পি বিন্দুতে দিকটা কি হবে? ক্রস হবে না ডট হবে? ক্রস হবে। গুড, ক্রস হবে। ঠিক আছে। হুম। এই, আচ্ছা, আচ্ছা, আরেকটা কোশ্চেন আসি আমরা। এটা তড়িৎ ক্ষেত্রের দিক কিভাবে লিখবো, যে তড়িৎ ক্ষেত্রের দিক হবে বিন্দুর দিকে, তাই না? আহ লিখবো পি বিন্দু ইমুখী, অন্তর্মুখী। পি বিন্দু যে ও অন্তর্মুখী রে আচ্ছা। লিখবা, বাংলাতে লিখবা আর কি। এইভাবে লিখবা না, তড়িৎ ক্ষেত্রের দিক লিখবো প্রথমে। এটা বোর্ডের দিকে ঢুকতেছে না, এই জন্য হ্যাঁ, বলবা অন্তর্মুখী, আর বের হইলে বহির্মুখী। তড়িৎ ক্ষেত্রের দিক পি বিন্দুতে অন্তর্মুখী, এভাবে লিখবা। আর ডট হলে হচ্ছে বহির্মুখী, বের হয়ে আসতেছে। বুঝছো? হুম। এই পোলাপান বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে একটা লম্বা তার। ঠিক হচ্ছে এখান থেকে এইটুক ডিস্টেন্স, এটা সরাসরি বলে দিছে 3 সেন্টিমিটার। আমাদের এটা হচ্ছে পি বিন্দু। হ্যাঁ, কারেন্টটা হচ্ছে এই বরাবর যাচ্ছে। তো এইটুক ডিস্টেন্স হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। আর এইটুক এগুলো ডিস্টেন্স ভেঙে যেত হচ্ছে, না? হ্যাঁ, 3.5 সেন্টিমিটার। ঠিক আছে। আর হচ্ছে তোমার কারেন্ট যাচ্ছে হচ্ছে তোমার মনে করো 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাইলে এটা, এটা হচ্ছে সসীম, হ্যাঁ, সসীম তারের ক্ষেত্রে, যেহেতু আমাদের তারের বলে দিছে, তার দৈর্ঘ্য বলে দিছে সসীম তারের ক্ষেত্রে। তাহলে পি বিন্দুতে হচ্ছে আমাদের কি বের করতে হবে? আমাদের ডিবি বের করতে হবে। তাইলে সূত্রটা কি হবে বলতো? এই বিন্দুতে ডিবি বের করবো না শুধু বি? না, সসীম তারের ক্ষেত্রে সূত্রটা কি? বড় সূত্র নতুন দিছি ওটা তো, একটু করতে সেমই আসিল। μ0I সে হলো 4 পাই আর হলো cos θ 1 ছিল না, I ছিল। আই হ্যাঁ, I ইনিশিয়াল। -3 cos θ।
আর হলো পরেরটা হলো কি জানি ছিল, ঠিক আছে। এফ দিয়ে জানি কি বলে, থিতা কোনটা জানি, হ্যাঁ, আইডিয়া তো ইনিশিয়াল, এফ দিয়ে জানি কি। এফ দ্য ফাইনাল। ওকে, আপনি ইনিশিয়াল ফাইনাল। এর মান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার লেখা যাবে না। 3 × 10⁻⁻, টু কস থিতা এ, কস থিতা ফাই, থিতা এফ। এটা থিতা আই কোনটা, আমাদের এটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে আই এর সাথে হচ্ছে তোমার কিসের অ্যাঙ্গেল, এই আর এর যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার থিতা আই। এই দিক দিয়ে কারেন্ট, যেহেতু কারেন্ট ঢুকতেছে আর কারেন্ট বেরোতেছে এটা এই দিক দিয়ে, তাহলে এইটার হুম। এই যে এই কোণটা, এই কোণটা আমাদের কি হবে, থিতা এফ। ঠিক আছে। আচ্ছা, এই কোণটা নিলাম না কেন বলো তো? কোনটা, কোনটা থিতা নিছি না এফটা কেন? আমরা ওই কোণটা নিলাম কেন? এটা গত ক্লাসে দেখলাম না, ইয়ের জন্য। কিসের জন্য? এটা তো এই দেখো, আর হচ্ছে এটা, তাই না? আর এদিক দিয়ে আই যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে আই এবং আর এর মাঝখানে কোনটা হবে আর কি, বুঝতে পারছো? এটা তো তোমার আই যদি এদিক দিয়ে যাইতো, উল্টা দিকে যাইতো আর কি, তাহলে আমি এটা নিতাম। বুঝছো রাফি? হুম। রেসপন্স হ্যাঁ, করো একটু। হ্যাঁ, বুঝছো বুঝছি কিনা? বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, দেখো এখানে, এখানে আমরা কি করতে পারি, এখানে সরাসরি আমরা কস থিটা আই এর মানটা বের করতে পারি। এটা হচ্ছে তোমার কি হবে, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি হবে, অতিভুজের মান তো দেওয়া নাই, মানে আর, মানে √3² প্লাস 4², মানে 4/5 আর কি, তাই না? এই যে এখান থেকে বের করছি cos থিটা আই, এটা হচ্ছে আমাদের কি 4/5। বুঝা গেছে? হুম। ওই পোলাবান, বুঝছো? হ্যাঁ, আমার এই কি বলে বুঝছি। এখন আমাদের থিতা এফ এর মানটা বের করতে হবে, তারপরে cos থিটা এফ এর মান বের করতে হবে। আচ্ছা, আগে আমরা আহ এখানে একটা মান মনে করো থিতা, এর নাম থিতা দিই, ঠিক আছে? তাইলে থিতা এফটা কি হইতেছে দেখো, 180 মাইনাস থিতা। তাইলে 180 মাইনাস থিতা, থিতার মান কত হইতে পারে? কি কি দেওয়া আছে, লম্ব আর ভূমি দেওয়া আছে, হ্যাঁ। tan−3/3/3.5। তাহলে এইটাই হচ্ছে তোমার কি, থিতা এফ। তো থিতা এফটা আগে আমরা নির্ণয় করি। cos−3/3/5, 149। সরি, tan−1 তো cos−1 থেকে ফেলছি। 139, 49 না, 140 লেখা যায় আর কি, 139.99 আসে, না 139.39 আসে, সরি, 40 লেখা যায় না।
ঠিক আছে, তাহলে কস থিটা কি লেখা যায়? কস 139.398। এটার মান কত আসে? এটার মান আসে তোমার, আর সরাসরি এটা লিখে ফেলি, মাইনাস কস 139.398। এরপর ক্যালকুলেশন করি আমরা, তাহলে বুঝতে পারবো। ফোর বাই টেন টু দি পাওয়ার মাইনাস মাইনাস সেভেন 5.195 into 10 inverse 5. ফোর বাই থ্রি ইন্টু টেন ইনভার্স মাইনাস টু। তাহলে আসতেছে হচ্ছে 5.2 ইন্টু 10 to the power -5 টেসলা। এটা আসতেছে। ম্যাথটা কি বুঝছো? হুম, বুঝছি। রাফি ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আমার কথা কি শোনা যায় না? কি করতা? আমার কথা কি স্পষ্ট শোনা যায় না ভাইয়া? এত শব্দ আমি কিছুই বুঝতেছি না। 1 মিনিট দাঁড়াও। কি কয়? পরে ম্যাথে যাবো। আমার কথা কি কিছু শোনা যায় না? শোনা যায় আর কি, যে আমি ঈদে আছি তো, রাস্তার সাথে, আর হেডফোন নাই, এই জন্য আমার শব্দ আসতেছে না ঠিকঠাক ভাবে। আচ্ছা, আমি মোবাইল থেকে জয়েন হই, তাহলে তোমার কথা শুনতে আচ্ছা, পারবো। তাহলে জোরা জোরে বলবো না এখন থেকে। আর একটু জোরে জোরে বললে সহজ হয়। হ্যাঁ, এখন শোনা যাবো। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরে আবার মানুষ ভাববো আমি কি করতে চিল্লাইতেছি রোজার দিন। আচ্ছা, এখন বলো, সমস্যা নাই, আস্তে বলো। আচ্ছা, ঠিক আছে, পরে মেতে যাই। ঠিক আছে, প্রশ্নটা পড়ো, আর এটা চিত্রটা কেমন হতে পারে একটু বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, দেখো, একটি লম্বা সরল পরিবাহী তারের মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। তারের যে কোনো এক প্রান্ত হতে 2 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাইলে দেখো, একটা তারের এক প্রান্ত থেকে 2 সেন্টিমিটার দূরে, তারটা মনে করি এটা, হ্যাঁ, এটা এদিক দিয়ে হচ্ছে অসীম পথে যাবে, কিন্তু এখান তারের এক প্রান্ত তা স্টার্ট হবে আর কি, স্টার্ট হয়ে 2 সেন্টিমিটার দূরে হচ্ছে আমাদের কি বের করতে হবে?
এখানে আমাদের হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ এই চৌম্বক ক্ষেত্রটা বের করতে হবে আর কি। আচ্ছা, ডিবি না বি বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা দিকে সসীম আর দিকে অসীম। তো এটা সরাসরি আমাদের সূত্র দাবি করবো আমরা, হ্যাঁ। মিউ নট আই 4 পাই এ কস থিটা আই মানে কস থিটা এফ। ঠিক আছে, তাহলে মিউ নট হচ্ছে তোমার 4 পাই 10⁻⁷। কারণ হচ্ছে তোমার কত? কারণ মনে করো 10 এম্পিয়ার যাচ্ছে, হ্যাঁ। রাফি কই গেছিলা? ভাই ওই যে রাউটারে ছুটে গেছিল, ইঁদুর ইঁদুর মনে হয় নাকি চিকা মিকা মারামারি লাগাইছিল পরে। হ্যাঁ, দেখো প্রশ্ন অনুসারে চিত্রটা বুঝছো কিনা। রাফিকে দেখতাছো? হ্যাঁ দেখছি। ঠিক আছে পরে তাহলে বলো তো থিতা আই থিতা একই এফ কত রকম হবে? বাইর করতে হবে, কিন্তু কথা হলে নিচে তো আপনি মান দিয়েছেন না, বাইর করবো কেমনি? এখানেই দুই তো সেন্টিমিটার ম্যাথটা একটু সুন্দর। এখানে কি বলছে, লম্বা তারের এক প্রান্তে 2 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয় করো। এখানে কিন্তু একটা প্রান্ত দিয়ে দিছে, কিন্তু অন্য প্রান্ত দেয় নাই। ঠিক আছে, অন্য প্রান্ত অসীম দূরত্ব, আর এক প্রান্ত হচ্ছে তোমার সসীম। ঠিক আছে, তো দেখো কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে। তো অসীম, অসীমে যায় কি হবে, মানে যত এখানে থিতা কিন্তু একটু বড় এটার সাপেক্ষে। থিতা 1, থিতা 2 চিন্তা করি, এরকম আস্তে আস্তে থিতা কমতে কমতে দেখো এখানে আস্তে আস্তে থিতা কমতে কমতে থিতা আই কোনো এক সময় কি হবে, 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আর থিতা এফটা কি হবে, 90 ডিগ্রি হবে। এখানে দেখো থিতা আই এবং থিতা এফ এটা 0, থিতা আই 0, থিতা এফ 90 ডিগ্রি, এটা বুঝছো কেন বলো? রাফি কথা শুনতেছো? চিত্রায় কি অসীম অসীম দেখা জিরো দিচ্ছেন না নাকি? হ্যাঁ, থিতা আই 0 আর থিতা এফ 90 ডিগ্রি, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এই মানগুলো বসাই দিবা, তাহলে ম্যাথ হয়ে যাবে আর কি।
এটার মান 1, এটার মান 0। তাহলে 5 × 10⁻⁻5 টেসলা। বুঝা গেছে? হুম। মানে যদি যদি প্রথম দিকে না থাকতো লাস্টের দিকে এরকম মানে অসীম হইতো, তাইলে কি করতাম লাস্টের মানে কি বলে থিতা ফাইনাল জিরো দিতে কি দিতাম, জিরো দিতাম। আরেকবার বলবা? বলতাছি যদি ফার্স্টের দিকে থিতা থাকতো এবং লাস্টের দিকে থিতা ইনফিনিটি হইতো, তাহলে কি করতাম লাস্টের দিকে কি থিতা ফাইনাল জিরো দিতাম। হ্যাঁ, হ্যাঁ। থিতা এফ জি ইনফিনিটি থাকলে সম্ভবত 180 হবে, 0 হবে না। অসীম বলতাছি, অসীম অসীম, এই যে এটার মতো। মানে চিত্রটা এরকম বলতেছ? মানে উল্টা যাবো, চিত্রটা উল্টা হয়ে যাবো এরকম আর কি। এই যেতে কারেন্ট যাবে, এটাও সেম আর কি। হ্যাঁ। তাহলে থিতা আই হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর থিতা এফ কত হবে? তাই তো, থিতা এফ 180 হবে না? আশি হবে, হবে তো। এই এমনি অ্যাঙ্গেলটা তো, আগেটা তো লেখা দিছি না। এই অ্যাঙ্গেলটা ভালো আছে। বুঝো নাই? এই অ্যাঙ্গেলটা 180 হবে আর কি। মানে যে কস থিতা আই মানে কস থিতা এফ, এটা কস 90 - কস 180। কস 90 মান 1, সরি 0 0, আর এটা হচ্ছে -1। দুইটা মিলে +1 হবে আর কি, একই জিনিস। এখানে 1 আসছিল আমাদের, এখানে 1 হবে। বুঝছো রাফি? রাফি তো আসতেছে, অন আসতেছে। রাফি, তুমি যে কন্ডিশনের কথা বলছো এটা কি বুঝছো? মানে কস থিতা এফ, কস থিতা এফ 180 কেন হলো? হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আচ্ছা, শুরুর দিকে আমরা এটা প্রমাণ দেখছি, এটা কি আবার বুঝাবো? এটা রেসপন্স করো। আমরা এখানে যে প্রমাণটা দেখছি সেটা হচ্ছে একটা কুণ্ডলীর জন্য। তো এখন আমরা n সংখ্যক কুণ্ডলী, মানে এখানে যখন n সংখ্যক কুণ্ডলী থাকবে, মানে এটা একটা কুণ্ডলী ছিল, হ্যাঁ, একবার ভাগ করছে, এই জন্য হচ্ছে তোমার সূত্রটা ছিল যেটা আমরা প্রমাণ করে পাইছি, B = μ0I/2R। ঠিক আছে? যদি n সংখ্যক কুণ্ডলী থাকে, মানে n সংখ্যক পাক সংখ্যা থাকে আর কি, n সংখ্যক পাক হচ্ছে এখানে, দেন হচ্ছে কি হবে, মানে পাক সংখ্যা যদি n থাকে,
তাহলে বি ইকুয়াল টু এন দ্বারা গুণ হবে আর কি, জাস্ট আর কিছু না। মিউ নট আই বাই 2 আর। ঠিক আছে। আর পার্শ্বক্য যদি পূর্ণ না হয়, মনে করো অর্ধবৃত্তাকৃতি থাকে, তাহলে কি ঘটনা ঘটে? আচ্ছা, এখানে আমরা করে ফেলি, চিত্রটা আঁকি। মনে করো পাক সংখ্যা এরকম হলো, পূর্ণ হলো না, একটা অংশ থাকলো, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটে? ধরো এই ক্ষেত্রে এরকম একটা কুণ্ডলী থাকলো, এই কেন্দ্র হচ্ছে তোমার থিতা, এটা হচ্ছে আর এস। এস ইকুয়াল টু আমরা কি জানি? আর থিতা। এস হচ্ছে যে এইটুক এইটুক বৃত্তচাপ। ঠিক আছে। তাহলে আমরা দেখো, বৃত্তের ক্ষেত্রে যদি চিন্তা করো, ধরো বৃত্তের ক্ষেত্রে আহ, একটা পরিধির জন্য, মানে একটা উপায়ের জন্য, তোমার জন্য পাক হয় কয়টা? একটা না? তাহলে ওয়ান এককের জন্য কি হবে, পাক হয় 1/2 পাই আর। ঠিক আছে। তাহলে এস এর জন্য পাক হবে কত? পাক সংখ্যা বললে সুন্দর হয় আর কি। এটা হচ্ছে জন্য, জন্য পাক সংখ্যা হচ্ছে একটি। S/2 পাই আর টি। ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা হচ্ছে সূত্রটা আর কি, মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইন্টু কি হবে, এন। এই এনটাই হচ্ছে আমার যে এটা, এই যেটা। ঠিক আছে, এটা বসাই দেবো আর কি, জাস্ট আর কিছু না। তাহলে মিউ নট আই 2 আর S/2 পাই আর। ঠিক আছে। তাহলে মিউ নট হুম আই 2 আর এস ইকুয়াল আমরা কি জানি? আর থিটা জানি, 2 পাই আর। এই আর আর কাটা, আর তাহলে আগের মতো হইলো 4 পাই আর নিচে হইলো, উপরে হচ্ছে নিউ নট আই থিটা। ঠিক আছে। এই থিটা অবশ্যই কি রেডিয়ান হবে আর কি। রাফি, তুমি বারে বারে যাচ্ছ আসছো। আরে অনেক ঝামেলা করে দিয়েছে, পরে একটু বার বাসায় আসতে আসতে আপনাকে বলবো নি কি ঝামেলা করছে। ক্লাস করি সময় কম, তাই না? ওকে, সমস্যা নাই, এই এই টপিকটা বুঝছো? হ্যাঁ, আমি আসলে দেখলাম এটা পড়াইতেছে। এটা কি মানে যে পুরা বৃত্ত না হয়ে অর্ধ হইলে আর কি হবে, এটার জন্যই তো, তাই না? অর্ধ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তাহলে কি খন্ডাংশ? একটা বৃত্তাংশের। ওটাই তো খন্ডাংশ আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা খন্ডাংশের আর কি। ঠিক আছে। গুড কোশ্চেন। অর্ধবৃত্ত হইলে কি করব?
হাই তাহলে হাই, আমরা, অর্ধবৃত্ত পরিবৃত্ত এগুলো হলে কি করবো, তাই না? হ্যাঁ অর্ধবৃত্ত ভালো জিনিস বলছো। অর্ধবৃত্ত হলে চাপ কত হয় আর বলো তো? মানে চাপ না আর কি, পরিধি। চাপ অর্ধেক না, মানে টু মানে পায়ের হবে শুধু না, পাই তাহলে আর পায়ের না। হবে। হ্যাঁ। টু পাই আর, তাহলে এস এর জায়গায় তুমি কি লিখবা? আর আর সবটুকু তো, তাহলে তো সূত্র এমন হবে যে কি হবে, যে পাই নট, সরি পাই না বলে মিউ নট আই থিটা বাই 2 পাই আর হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো কি হবে, এস এর জায়গায় আমরা কি লিখবো? পাই আর লিখবো, আর এখানে টু পাই আর লিখবো। হুম। ঠিক আছে। এস এর জায়গায় পাই আর না, আর থিটা। আরটি তো লেখা যায়, ওই থিটা আনতে যাচ্ছি না আর কি। আমরা তো জানি মানে এস এর ক্ষেত্রে ই পরিধি কত, পাই আর না। হ্যাঁ জানি তো। হ্যাঁ। সরাসরি বসে দিবা। হ্যাঁ ঠিক আছে। তাহলে থিতা আনা দরকার কি? অথবা অর্ধবৃত্তের ক্ষেত্রে পাক সংখ্যা কত হবে, এর মান সরাসরি হাফ বসে দিবা, তাহলে থিটা আসতেছে, তাই না? হ্যাঁ। বুঝছো এটা? হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে কাহিনী বৃত্তাকারের জন্য এটা। বৃত্তাকারের সূত্রটা প্রমাণ করেছি প্রথমে, তারপরে হচ্ছে পাক সংখ্যা যেন করছি। পাক সংখ্যার বিশেষ যে কেসগুলো আছে এরাও দেখলাম আমরা। এখন আমরা মেতে চাই। কেন কম পড়াবেন বলছিলেন, আপনার কি কাজ আছে? কার কাজ? আপনার কখন বললাম? গ্রুপে না বললেন? গ্রুপে বলছি এই কথা, ভুলে গেছি। দাঁড়া একটু চেক করি। এল্লা গ্রুপে নাই তো, এখন কই গেল? আসিল তো। তুমি কোন ভাইয়ের সাথে মিলাইছো আমারে? আল্লাহ জানে, স্বপ্নে মনে হয় দেখছি। আচ্ছা যেটাই হোক। হুম, তোমার কাজ আছে? হ্যাঁ। তোমার কোনো কাজ আছে কিনা সেটা করো। হ, 11টার সময় আপনার বোন পড়াবো। ওটা তাহলে বাদ দাও, এছাড়া কাজ আছে? না এছাড়া বাদে মুখে লিগা। এরা তো নিজেদের ঘরের লোক, টাইম বেড়ালে এল্লা তাই সমস্যা বলে নাই। পড়াইতো না? তো ঘুমাইতেছে পড়াবো, কখন কেমনে? আরো 3 ঘন্টা পড়াবো। 3 ঘন্টা পড়াবো, তারপরে তো মনে করেন কি করে, নামাজ টামাজ পড়া লাগতো না হের কাছে গেলে, তো এমনি আমার ডর লাগে। আরে ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। আরে না না না, আন্টি রে বলেন সজাগ করতে, পরে সজাগ হয় না, পরে গেলে বলে কি বলে, সে কি জানি বলে, বমি পাইতেছে। তুমি কি সজাগ হয়েছে, কম হয়েছ? না আমি তো জানি না, এই আপনারা বলতেছি, আপনি একটু সাহায্য করেন, এক দিয়া দেন যে। না কোনো সাহায্য নাই, ঘুমাক। আরে না, এটা কি, আপনি তো ই করতেছেন, এটা কি কয়, ডোমেস্টিক ভায়োলেন্স করতেছেন, ঠিক না? আরে শান্তিতে ঘুমাক আর কি, ভাইলেন্স কেমনে? না, আন্টি নাম্বার নিয়ে আসুন লাগবে আজকে, যাই আন্টি নাম্বারে ফোন দেখো জায়গায় দিবার লিগে।
আপনি তো অলস মানুষ, উঠেন না। আমি বায়োস আবার আজকে শেষ করবো আর কি, সূত্রগুলা, সূত্রগুলা, ম্যাথ গুলা। আচ্ছা, আর সূত্র কয়টা শেষ আছে? হয়েছে, আর তো থাকার কথা না। ম্যাথ বাকি আছে কিছুটা। ও আচ্ছা, সে অসুবিধা নাই, আমি মনে করি মোবাইল নিয়ে আসমনি। হ্যাঁ, উঠতে উঠতে তো অনেকক্ষণ সময় না, আধা ঘন্টা। ততক্ষণ দেখে ফেলবো আপনাদের ওখানে বসে। প্যারা নাই। হ্যাঁ, আর যদি না করে দেয় তাহলে তো আর কথাই নাই। কালকের মতো আসে বললাম, তাই ক্লাস না? চলতে থাকবো নাকি? তাই না? হ্যাঁ, চলুক। তাহলে রেকর্ড অফ করি। রাফিকে আসো? হাসি তো, কিন্তু জুমে কোনো কমেন্ট করা যাইতেছে না, বুঝলাম না। কোনো কিছু পার্টিসিপেন্ট দেখা যাইতেছে না। হোয়াইট বোর্ড দেখা কিছু যাচ্ছে না, আসে এটা না। বলো। হ্যাঁ, এটা দেখা যায়। এটা দেখলে চলে। 10 মিনিট আছে, আন্টি একটু বইলা পরে শুরু করেন। কি বলবো? দেখাই দিতে। ও, হোয়াইট। যদি না না করে দেয় তাহলে এবছর আমি আর গেলাম না, বুঝছেন, এই জন্য আর কি। বিশ্বাস নাই। তাহলে বলো, এখানে পাক সংখ্যা মানে এন এর মান কত আছে? 40। অর্থাৎ এই বৃত্তটা হচ্ছে তোমার 40 ভাবে পাক নিছে আর কি, কুণ্ডলী। ঠিক আছে। ন্যানোমিটার ব্যাস? হ্যাঁ। ব্যাস ন্যানোমিটার? হ্যাঁ, বেসটা হচ্ছে ন্যানোমিটারে আছে। ন্যানোমিটার লিখছি, ওই মিলিমিটার হবে, সরি। এত সরু ব্যাস কেমনে নেবো? এটাই তো চিন্তা করতেছিলাম, বৃত্ত যে বড় দিচ্ছেন তো। তাহলে বৃত্ত যায় না বৃত্তের চাপ সাথে। কি হবে? সরি, বৃত্ত চাপ না, ব্যাসার্ধ হচ্ছে 36, মানে 36 × 32, হ্যাঁ, 160 ইন্টু 10⁻³ মিটার, তাই না? তো বি এর মান হচ্ছে তোমার, এই ওয়াই বার মিটার স্কোয়ার কিন্তু টেসলা, পড়াবো না? ও, সারা পড়াবো না বলে। কি হয়েছে আবার? আল্লাহ, সিলেবাস কবে শেষ করবো? কি জানি, মেসেজ দেয়া রাখো। সেই এটা হচ্ছে সুন্দর। আর, এখানে বি আছে, এখানে আই, আই আমরা বের করবো আর কি। ও, এটা সহজ, একদম সহজ। বি ইকুয়াল টু এন আই, মানে মিউ নট এন আই, সরি, এই কথা। মিউ নট আই, সামনে এন লিখলাম, বাই 2 আর। আপনার কথা রিপিট হইতেছে। হইবই তো, দুইটা থেকে জয়েন দিচ্ছি। দুইটা কম তো দেখি না পার্টিসিপেন্ট। তোমার কথা শোনার জন্য আর কি। আই আমরা বের করব, আর এটা 300, বুঝছো? একটু মানে আপনার কার্সরটা সরান, দেখা যায় না। হ্যাঁ, এখন এটা 300 নিচে, আই উপরে, উল্টায় যাব। বোঝা গেছে।
হয় রাফি। ক্যালকুলেটর আনতে গেছিলাম, বাইর করে ফেলছেন? 191 না 1 পয়েন্ট। লজিকটা বুঝছো কিনা বলো। হয়, এটা তো সূত্র বসাই দিলেই হয়ে যায়। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তো সোজা, কিন্তু অনেক অনেক টাইপ আর কি, এটাই। থিওরিটা বেশি। থিওরি, হ্যাঁ বলা যাইতে পারে। এটা পড়ো। কোন এটা? হ্যাঁ এটা। এটা মানটা আমার তো বেশি আছে, কি আমার তো অনেক আছে। এলা, এত কি রিপিট আছে কেন তোমার? কথা? আমার তো 1909 অনেক বড় মান আছে, দশমিক ছাড়াই। উল্টাই দিয়ে করছেন না নাকি? দেখি দাঁড়াও। হায় হায়, আমি তো মুছে দিছি আবার। ও নো। 40 গুণ করছো? হিস্ট্রিতে থাকে তো 39 এন। হ, 40 গুণ করতাম না। দাঁড়াও একটু দেখি আমি, মাত্রই তো করলাম। 300 তো নিচে চলে যাবো, আর আই ওই পাশে গেলে ওয়ান বাই উল্টা যাবো, উল্টা যাবো না? মানে 300 × 2 × 160, এটা উপরে থাকবো আর নিচে থাকবো 40 × 4 পাই, পরে 10/7, এটা না? হ্যাঁ। ও, আমারও তো অনেক আসতেছে। এখন আগে কি ভুল করলাম? আগেবার তো ছোট কেন বসাইলেন? আপনি মানে আগেবার ডাইরেক্ট বসাই দিছিলেন উল্টা কইরা। এত ও, পরিমাণ তড়িৎ গেলে তো ফাইটটা যাবো। এইটা ন্যানোমিটারই ছিল। ন্যানোমিটার আমার বসাইছি। 320 320 ন্যানোমিটার ছিল। ন্যানোমিটার হলে তো কত হবে? 10 ইনভার্স কত হয় ন্যানোমিটারে? এটা হবে 9। এখন বসা মিলবো। মিলছে। বসাইতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিকই আছে, ন্যানোমিটার আমি ঠিক লিখছিলাম। আপনি তো বললেন ন্যানোমিটার কেটে দিলেন আবার পরে, আমি তো। আর সমস্যা নাই, লজিক তো সেমই, মিলিমিটার ন্যানোমিটার যেটাই হোক। হ্যাঁ, সূত্র তো এক, তাই না? দেখো এই প্রশ্নটা পড়ো।
ব্যাসার্ধ দেওয়া আছে এত মিটার দৈর্ঘ্যের, বৃত্তচাপ আকৃতির, মানে। মানে বৃত্ত চাপাকৃতি এরকম আর কি, হ্যাঁ। এস এর মান হচ্ছে তোমার কি 6 সেন্টিমিটার। আর এটা বৃত্তর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। কোন তো দেওয়া নাই। কোন দেওয়া দরকার কি? সবসময় কোন দেওয়া দরকার আছে? কোন? আমরা সূত্র কি জানি? μ0I/2 আর এন। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বলো। S/2 পাই আর না? হ্যাঁ। তাহলে এর মান বসাই দিবা। 4 π 10⁻⁷ 2 ইন্টু আর। আর হচ্ছে 5 ইন্টু এটা। এস এর মান কত? বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে যেটা আনসার সেটাই। আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেশনটা করো, আমি একটু করি দেখি। ওকে। আমার আসে হচ্ছে 2.4 10⁻⁻6 টেসলা। হ্যাঁ, মিলছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নতুন টপিকে যাই। আচ্ছা, এতক্ষণ আমরা সিঙ্গেল কারেন্ট ফ্লো দেখছি। এখন আমরা ডাবল দেখবো আর কি, ডাবল বা মাল্টিপল এরকম। ঠিক আছে। যদি চিন্তা করো এরকম দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, মনে করো I1 এদিকে যাচ্ছে, থেকে I2। এখানে একটা বিন্দুতে কি পরিমাণ হচ্ছে আর কি, আহ, চৌম্বক যে ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র মানে ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বা চৌম্বক ক্ষেত্রের মান কোন দিকে আর কি, এটা আমরা বের করবো। এখান থেকে ডিস্টেন্সটা মনে করো আমরা ধরলাম R1, এদিকে ডিস্টেন্স হচ্ছে তোমার কি R2। বুঝতে বুঝতে পেরেছি। আচ্ছা, বিন্দুটা আমরা অন্য একটা রং দেই। এটা লাল দেই। ঠিক আছে। এই বিন্দুতে তাহলে এটা I1 এর জন্য B1 কাজ করবে, I2 এর জন্য তো
এটা আই টুর জন্য হচ্ছে তোমার বি টু। ঠিক আছে, এটা ডিস্টেন্স হচ্ছে আর টু। দেখো আই 1 কোন দিকে, এদিকে, হ্যাঁ। তো এখানে পি বিন্দুতে তাহলে কি হবে, ক্রস হবে না ডট হবে? মানে বি 1টা কি ডট হবে না ক্রস হবে? আই ওয়ানের জন্য, হ্যাঁ। আই ওয়ানের জন্য ক্রস হবে, আই টু এর জন্য ই হবে, আই টু এর জন্য ডট হবে। গুড, এটার জন্য ডট হবে। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার কি হচ্ছে, একটা দিক বোর্ডের ভিতর দিয়ে যাচ্ছে, মানে বি 1-এর দিক বোর্ডের ভিতর দিকে যাচ্ছে, আর বি 2-র দিক হতে বোর্ড থেকে বের হয়ে আসতেছে। তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? বি 1 বুটির মাঝখানে বুঝলাম অ্যাঙ্গেলটা না। কত? বি ওয়ান আর বোর্ডের মাঝখানে অ্যাঙ্গেল, হুম, একটা বোর্ডের ভিতরে ঢুকতেছে, একটা বোর্ড থেকে বের হয়ে আসতেছে, তাহলে অ্যাঙ্গেল কত? দুটা কি লম্ব বাইতেছে না নাকি? লম্ব না, লম্ব না। একটা হচ্ছে ভিতরে যাইতেছে, মনে করো একটা হচ্ছে, এটা মনে করো বোর্ড ধরো, হ্যাঁ। এই বি 1 হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, আর বি 2টা বাড়িয়ে আসতেছে। তা দুইটার মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি না? 90, এক তো 90 কইরা 200, হ্যাঁ দুইটা যোগ করলে তো 180। বুঝছো যে 180? তো এক সাইড সাপেক্ষ মানে শুধু বি আনার ক্ষেত্রে ধরলে তো 90 না, আর শুধু বি টু 90 না। হ্যাঁ হ্যাঁ। I1 দিক, I1-এর জন্য দেখো, I1-এর জন্য এটা হচ্ছে ভিতর দিকে যাচ্ছে, মানে 90 যাচ্ছে আর কি I1-এর সাপেক্ষে। ঠিক আছে, বা আর 1 যদি চিন্তা করো, এটা সাপেক্ষে ভিতর দিকে যাচ্ছে, 90 দিকে যাচ্ছে। আর হচ্ছে আর 2 সাপেক্ষে এটা 90 দিকে এদিকে আসছে। তাহলে এই 90 যোগ করলে কি 180 আসে না? হ্যাঁ। আমি বলছি বি 1 এবং বি 2, আর 1 আর 2 সাপেক্ষে কিন্তু বলি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছিলাম, ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং। এবার বুঝছো? আচ্ছা ইয়েস, দেখো, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্টুড। মনে করো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, এবং লব্ধি যদি আর হয়, তা আমরা কি পড়ছিলাম, আরটা কি হয়? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 180। তাহলে দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ হয়। তাহলে পি মাইনাস কিউ, বা ডিফারেন্স কিউ স্কোয়ার, মানে পি মাই ডিফারেন্স কিউ। এটা হচ্ছে লব্ধি, আমরা ভেক্টরে পড়ছিলাম তাই না? মানে এটা হচ্ছে আর মিনিমাম। আর লব্ধিটা মিনিমাম কখন হয়, যখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার কত হয়, থিটার মান হচ্ছে 180 হয় আর কি, তাই না? ভেক্টরে পড়ছিলাম, মনে আছে? আপনার কথা শোনা যাইতেছে না, বাইজা বাইজা পড়ছে। আচ্ছা আবার তাহলে বলতেছি, দুইটা ভেক্টর আছে পি কিউ, এবং পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার, পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর এই দুইটা লব্ধি হচ্ছে তোমার আর। তাহলে আমরা ভেক্টর সূত্র অনুসারে কি পাই, এই জিনিসটা পাই না? এখানে cos 180 বসাই দিলাম, cos 180 -1, তাহলে হচ্ছে পি ডিফারেন্স কিউ হোল স্কোয়ার 1। তো আর মিনিমাম আমরা পাই পি ডিফারেন্স কিউ। এটা মনে আছে? ভেক্টরে পড়ছিলাম। হ্যাঁ, মনে থাকার তো কথা, ঠিক আছে। যেহেতু চৌম্বক ক্ষেত্র ভেক্টর, আমরা আসলে জানি না বি বড়, মানে বি 1 বড় না বি 2 বড়। ঠিক আছে, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এই পি ক্ষেত্রে বি এর মান হচ্ছে বি 1 ডিফারেন্স বি 2, তাই না? হুম। আচ্ছা, তাইলে আমরা এরপরে হচ্ছে সূত্র বসাই দেবো, এই যে অসীম তারের ক্ষেত্রে যেহেতু হয়েছে,
তাহলে অসীম তার ক্ষেত্রে বি ওয়ান এবং বি টু সূত্র বসাই দিব। মিউ নট আই টু পাই আর ওয়ান ডিফারেন্স মিউ নট আই টু পাই আর টু। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে বি এর মানটা কিভাবে আসলো বুঝলা? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে একটা কন্ডিশন, হ্যাঁ। আরো কন্ডিশন আরো আসতে আছে? পারে। কি? আরো আছে? এরকম তো অসংখ্য জিনিস আছে, আমি কয়েকটা পরে দিব, বাকিগুলো বুঝো। এগুলো তুমি নিজেই বুঝবো আর কি। মনে করো আই এদিক থেকে কাজ করতেছে, আই এদিকে কাজ করতেছে, মানে আই ওয়ান আই টু, আচ্ছা এখানে আই ওয়ান আই টু হবে। এখন পি বিন্দু, এখানে হচ্ছে আর ওয়ান আর বি ওয়ান কাজ করতেছে, আর এখানে হচ্ছে আর টু, এটা লাল চিহ্ন দিই, এটা আর টু বি টু কাজ করতেছে। তার বি টুর এখানে কি মানে ক্রস হবে না ডট হবে? এবং বি ওয়ানের ক্ষেত্রে বলো একই কথা। B1 হবে ক্রস, আর B2 ক্রসই হবে। গুড। অর্থাৎ দুইটারই হচ্ছে বোর্ডের ভিতর দিয়ে ঢুকতেছে আর কি, তাই না? হ্যাঁ, মনে করো এটা বোর্ড চিন্তা করি আমরা, তো এদিকেও বি ওয়ান যাচ্ছে, এদিকেও হচ্ছে তোমার কি বি টু যাচ্ছে। দুইটা অন্তর্মুখী আর কি। হ্যাঁ, দুইটা অন্তর্মুখী। হ্যাঁ দুইটি অন্তর্মুখী। তাহলে অ্যাঙ্গেল কত এখানে? এখন বি তো ওয়ান তাহলে আর বি টুর মধ্যবর্তী কোণ কত? ঝামেলা বাজায় দিলেন। একটা এই দিক দিয়ে ঢুকতেছে আর একটা ওই দিক দিয়ে ঢুকতেছে। ওই দিক দিয়ে না, এটা দুইটাই পি দিয়ে ঢুকতেছে, পি দিয়ে আচ্ছা আমি আলাদা আলাদা দেখাইছি আর কি, কিন্তু বিন্দুটা এক বিন্দুতে থেকে এক বের বিন্দুতে মানে হইতেছে। দুইটা বিপরীত মুখী না? বিপরীত মুখী না? না না না, মনে করো এটা পি বিন্দু, হ্যাঁ। হ্যাং মারতেছে। একটা আসলেই তো হবে মনে হয়। এটা পি বিন্দু, এই পি বিন্দু দিয়ে তোমার কি বেরিয়েছে বি ওয়ান, ঠিক আছে। আবার পি বিন্দু থেকেই তোমার কি বি টু বের হচ্ছে। তো দুইটার অ্যাঙ্গেল কত? কত, 90 না মাই 80? মাধ্যমে কিন্তু এ ওই দিক দিয়ে যেতেছে, বি ওই দিক দিয়ে যেতেছে, তাহলে এ বি এর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল তো নাই। নাই বলতে তো কিছু নাই, ওইটাই তো, জিরো আছে। শূন্য না? ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে নাই বলতে কিছু নাই, এখানে জিরো হবে, ওইটাই তো, জিরো। নাই বলতে কিছু আছে? না থাকাকে বিজ্ঞানীরা বলছে জিরো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আমাদেরও কিছু নাই, আমরা কি তাহলে জিরো? হ্যাঁ আমরা জিরো। তাহলে দেখো এইখানে বি হবে বি ওয়ান প্লাস বি টু, এটা কেমন আসছে কত? দুইটা একই এটা দিকে গেছে না? এটাও হচ্ছে ওই যে ভেক্টরের সূত্র আর কি, মানে আর রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো, ঠিক আছে।
পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হইতেছে 0 ডিগ্রি যখন থাকবে, তাহলে কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, কস 0 মান 1, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার আর 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 এর মানটা কি আসতেছে আমাদের? পি প্লাস কিউ। ঠিক আছে। হ্যাঁ। এই ওকে। তো 0 ডিগ্রি হলে আমাদের যোগ হয়ে যায় সরাসরি, তাই না? তাহলে বি আমরা কি লিখতে পারি দেখো, মিউ নট আই 1 2 পাই r1 প্লাস মিউ নট আই 2 2 পাই r2। তাহলে মাইনাসটা কেন হইলো প্লাসটা কেন হইলো বুঝলা তো নাকি? হ্যাঁ, বুঝছি। আশা করি এটুক বুঝছো। আচ্ছা, আরো কিছু কন্ডিশন আছে। আচ্ছা, কন্ডিশন গুলো শেষ করে নিই, কোনটা শেষ করে ক্লাস করে দেবো, অফ করে দেবো। মনে করো এই বিন্দুতে এখানে একটা বাইরে একটা বিন্দু, এটা হচ্ছে r1 ডিস্টেন্স, আর এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে তোমার r2। তাহলে এক্ষেত্রে দেখো বি1 আর বি2 কি আসতেছে পি বিন্দুতে? ক্রস দ্য ডট, বলো। কোনটার ক্ষেত্রে? বি1 বি2 মান, মান না সরি দিক। দুইটাই তো ক্রস। গুড। অথবা যদি এটা চিন্তা করি আমরা, তাহলে বি1 আর বি2 মান, সরি দিক কি আসতেছে? ডট। দুইটাই ডট। বহির্মুখী। হ্যাঁ, বহির্মুখী। তাহলে দিকটা সেম হয়ে গেল না এখানে? হ্যাঁ, তো এই জন্য কি হবে, প্লাস না মাইনাস হবে? প্লাস হবে, আগের কাহিনী হবে, ওই যে মানে দ্বিতীয় দ্বিতীয় কি এটার মতো আর কি। হ্যাঁ, এখানে হবে বি1 প্লাস বি2। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বি1 বি2 কি হবে? এই ক্ষেত্রে বি1 হবে ডট, আর ই হবে বি2 হবে ক্রস। বি2 ডট হবে না? বি1 ক্রস হবে না?
বি ওয়ান কি আই ওয়ান এর সাপেক্ষে না? হ্যাঁ। তাহলে তো ডট, ডট না তো ক্রস দিতে হবে না, দেখেন। ক্রসে তো তুমি ডট কইছো। নাম তো ক্রসই কইলাম, বি ওয়ান ক্রস আর বি টু ডট। আচ্ছা ঠিক আছে, রেকর্ডে দেখো। আচ্ছা, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে তোমারটা এখন। তাহলে কি হবে বলো তো? বি ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রের মতো হবে, মানে প্রথম এটার মতো, শর্তের মতো। এরকম হবে তাই না? হুম। ওকে। এই ক্ষেত্রে কি হবে বলো তো? আর কত? উম, দেখি তো, কাজটা সরান। এই ক্ষেত্রে আই টু, বি টু হবে ক্রস হবে, আর আই ওয়ানই হবে ডট হবে। আই সরি, বি ওয়ান, ওয়ান ডট হবে, বি টু। আই বি ওয়ান ডট, আই হ্যাঁ, টু বি টু ক্রস আর কি। ক্রস। এই বুঝা গেছে আর কি। আমি আর সূত্র লিখলাম না আর কি। এটা তো প্রথম ক্ষেত্রের মতো হবে, যে উল্টা পাল্টা। সূত্র লিখে দিই। এই ক্ষেত্রেও সেম জিনিসই হবে। যত কন্ডিশন পারা যায় আর কি মানে লিখতেছি, যাতে পরীক্ষা হলে সমস্যা না হয়। কিসে? বি ওয়ান বিটি কি হবে? দুটার ক্ষেত্রেই প্রথমটাতে বি ওয়ান হবে নিচে দিকে, তার মানে ডট, বি টু হবে ক্রস। পরেরটাতে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তারপর এটা। পরেরটাতে প্রথম আই টু হবে ডট, সরি, বি টু হবে ডট, আর বি ওয়ান হবে ক্রস। এই তো বাইরে গেছে। কতটি খালি এগুলো একসেন আর কত? আর রাখতাম না। নাম্বার, নাম্বার ইজ নট এ প্রবলেম এনিমোর। যাতে কোনো টাইপ যাতে বাদ না থাকে আর কি। আচ্ছা, প্রো হয়ে গেছে এগুলোর মধ্যে, এগুলো নাম্বার আর কোনো সমস্যা সৃষ্টি করতে পারবো না। কিন্তু গুড। পরীক্ষা হলে কথা কোন যায় না, পরীক্ষা হলে মাথা ঠিক থাকে না, তোমার যে কোনো কিছু হইতে পারে। তাহলে যেহেতু কোনো সমস্যা করবে না তোমার, এই প্রবলেমটা বলো। কঠিন যেটা বানাইতেছেন একটা এখন, হ্যাঁ। হ্যাঁ এটা তো কঠিন মানাবোই, যেহেতু সমস্যা করবো না। আমিও এরকম করবো, চিন্তা ভাবনা করে রাখছি।
স্টুডেন্ট পড়াবো না, প্রথম তিনটা সহজ ম্যাথ করে এমন একটা ম্যাথ দিব, এমন একটা ম্যাথ দিব আর নিজে করা দিতাম না, বলবো না বাসায় করবা, অনেক সহজ। পরে তো করা পাইতো না, মাথা নষ্ট হয়ে যাবো। তুমি তাহলে বাজে টিচার হইবা, বলে আমার ডরাইবো আল্লাহ, তোমার দীক্ষা। কে বলছে? মাথা খুলে লাগবো না? তাহলে মাথাটা খুলো একটু বলো। আপনি তো ওইরকম করতেছেন, শিক্ষা পাইতেছি। এটা কি লিখতেছেন, কই কি পড়াইলাম? সরল দুইটা রেখা বৃত্ত কইতে এলো। আইসি এক জায়গা থেকে, এখন বলো। এটা কি, কি বলতাম? এই যে বৃত্তের কেন্দ্রে, হ্যাঁ, এখানে হচ্ছে হ্যাঁ, কি হবে? I1 তো, সরি I1 বল, B1 তো ই হবে, ক্রস হবে, B2 তো ডট হবে, তাই না? বি টু কি ডট হবে? হ্যাঁ ডট হবে। তাহলে কি হবে? বিয়ন্ড ডিফারেন্স বি টু। ঠিক আছে, হুম, হুম। পাই গেছো। বি টুটা কত যেহেতু মান? আমি পাইছি আমার যেহেতু আমি পাইছি, আমার স্টুডেন্টরা পাইবে, চিন্তা করেন না। ইনশাল্লাহ। পরে আমি বলবো আমার একটা টিচার ছিল এরকম অত্যাচার করতো আমার উপরে, পরে আমিও পারতাম, তো তোমাদেরকে পাইতে হবে। হম, বংশ পরম্পরায় যাবে নাকি? বংশ, বংশ না তো, এটা তো কি বলে, টিচার পরম্পরায়। ওই তো টিচারের বংশ পরম্পরায়, আমি তোমার টিচার হ্যাঁ, বানাইছি, হইতে পারে। তুমি আরেকটা বানাইবা। টিচার বানামু, টিচার তো বানাই না দেখি। ঠিক আছে। হ্যাঁ, এখন বিভিন্ন এরকম কন্ডিশন দেবে আর কি। আচ্ছা, কয়টা কন্ডিশন পড়ছি আমরা? দেখে রাখি তো, বেশি কন্ডিশন বেরোচ্ছি না? না, এগুলো সবগুলা গড় করলে দেখা যাবে অনুমানের মতো তিনটা কন্ডিশন পড়ছি। একটা হলো দুইটা একই দিকে, একটা হলো বিপরীত দিকে, আরেকটা বুঝছি। হলো এই যে বৃত্তের সাথে। আর আমরা একটু বেশি বেশি লিখি আমরা, লেখলে তো সমস্যা নাই, মাইসের বলতে পারবো। আবার কি লিখ আবার কি লিখবো? ছয়টা, চারটা। কতখানি সময় গেল এটা করবার দিয়া? সময় যাওয়া বিষয় না, তোমার ব্রেনে ঢুকার বিষয়। সময়টাই তো বিষয়, সময় তো নাই। 9, 10। আজকে আমরা 10টা টাইপ করছি, নাকি আরেকটা করবেন? 10 নাম্বারটা আর একটা করবো আর কি। এটা আজকে আমরা 10টা করলাম, এটা হলো গিয়ে মনে করেন পুরো ইন্টার লাইফে ফুল ফিক্স বই পড়া সমান, তাই না? তা আজকে আমাদের পড়াশোনা শেষ হওয়া উচিত 10টার পরে। হ্যাঁ, কিন্তু শেষ তো করবো না আমি। কি আপনি না বলেন শেষ করে দিবেন টাইপ পড়াইয়া? এই টাইপটা করলে শেষ। এর থেকে 10 নাম্বারটা করে শেষ করে দিবেন। রোজা দিন কিন্তু হ্যাঁ। কথা খিলাপ করতে পারবেন না, আল্লাহ আল্লাহ মাপ দিব। আচ্ছা, এখন বলো, অনেক তো চিন্তা করলা এখন। জানতাম এগুলা কিছু দিবেন, এটা কি পড়ার ভিতর নদীর ভিতর কি দিছেন? কোনতে কই যাইতেছে? এটা হচ্ছে এই দিতে কারণ যে অতীতে বের হয়ে আসতেছে, মানে এদিকে যাইতেছে, হুম, এদিকে বেরিতেছে। হুম, ঠিক আছে। হুম, হুম। তো এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের আচ্ছা। মধ্যে দিয়ে কারেন্টটা যায়। আর এখানে হচ্ছে তোমার একটা প্রান্ত আছে, আর এদিকে ইনফিনিটি পর্যন্ত। হুম, তো বি বিন্দুতে হচ্ছে বিটা বের করো। হুম। জমিনিতে বি বের করি আসেন, মানগুলা দিলে তো হইতো। মনে করো এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম। তার বি ওয়ান কোন দিকে থাকবো? বি টু কোন দিকে আর বি থ্রি কোন দিকে? ও মানে ক্রস ডট এগুলা হ্যাঁ, সবগুলাই ডট হবে। সবগুলাই ডট হবে। হ্যাঁ, বি1 ডট, বি টু, হ্যাঁ বি2 ডট, হ্যাঁ বি3 ডট। তাহলে বি কি হবে? বি1 প্লাস
B2 প্লাস B3 না? হুম। B1টা কেমনে বের করবা? এক অসীম বস্তুর জন্য? না তো। তাহলে কেমনে কি? বি থ্রি হইলো অসীম বস্তু। B1ও তো অসীম। তারপরে অসীম অসীম থেকে থেকে এসে আসছে। অসীমে ফেরত ফেরত গেছে। হ্যাঁ। অসীম থেকে এসে অসীমে ফেরত গেছে না তো, অসীম থেকে এসে বিভিন্নতে মিলে গেছে না বিটুতে। হ্যাঁ, অসীম থেকে এসে মানে এক সাইড অসীম আর একটা সসীম। হ। এক সাইড অসীম মানে তো যে আমরা দেখছিলাম যেই হয় ওই যে কি বলে, ওই থিতা ইনিশিয়াল যেটা ওইটা জিরো হবে, আর থিতা ফাইনাল ওটা তো একটা মান থাকবে তাই না? 90 ডিগ্রি। হ্যাঁ। তো এটা তো গুড। গেল, আর বি টু তো মনে করি বি টু তো নির্দিষ্ট, বি টু হইলো গিয়া বিআই থেকে শুরু, সরি বি ওয়ান থেকে শুরু বি থ্রি তে শেষ। আর বি থ্রি হইলো গিয়া ওই যে ওইটা মনে হয় 180 ডিগ্রি হবে বি ফাইনাল, হ্যাঁ, ইনফিনিটি গেছে। B2টা কিন্তু অর্ধবৃত্ত। হ্যাঁ। গুড, ধরতে পারছো। এই যে প্রেসারটা দেই আর তার খুলে আর কি। আল্লাহ, সকালে ঘুম থেকে পড়তে ফিজিক্স পড়তেছি। আল্লাহ তাহলে গো, কস কি হবে? মাথাটা বার হয়ে গেছে। থিতা আই কস থিতা এফ। আচ্ছা, এটা হবে কি? B0 I টু আর, অর্ধবৃত্ত যেহেতু এন এর মান কি হবে? হাফ হবে। হাফ। হাফ। এটা কি হবে? আচ্ছা, এনই লিখি, সূত্রের মতো করে এন লিখি। এন এর নিচে হাফটা লিখা দিই। আর এটার মান হবে হচ্ছে আমার 0। এটার মান কত হবে থিতা এফ এর মান? বলো তো। এই এক। বিয়োগের জন্য বি ওয়ান এর জন্য কত জানি দেখছিলাম, 180 নাকি। 90 ডিগ্রি হবে। এটা 90 হবে, পরের ট্যাক্স 80 হবে। ঠিক আছে। হুম। তাহলে নিউ 0 I টু পাই আর কস থিতা আই কস থিতা এফ। এই থিতা এর মান কত হবে? থিতা এফ এর মান কত হবে? হুম। থিতা এর মান থিতা কত হবে? এফ হবে, থিতা এফ হবে 180। আর থিতা আই? থিতা আই শুরু হবে থিতা বিয়ারি থেকে না, কত এই যে তুমি এইটুকু 90 অংশ। থেকে তো মনে হয়। গুড, 90 ডিগ্রি। ঢুকতাছে, ঢুকতাছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। মজা না? ও, মজা, এই মজা। আর ম্যাথ করবা বুঝছি এর মতো। এই রিলেটেড হুম। আপনি তো নাকি কথার ম্যাথ উপরে ক্লাস? কথা খিলাপ করতেছেন, কথা খিলাপ করতেছেন। কি কি? আপনি কথা খিলাপ করতেছেন রোজা রমজানের দিন। ও, আচ্ছা ঠিক আছে। এই হুম। ক্ষেত্রে মনে হয় খেলাফ করা যাবে। এটা তো না, ভালো উদ্দেশ্যে। যেটাই হোক রমজান মাস কথা খিলাপ করা যাবে না।